নতুন জিনিসকে পাওয়ার ঠিক যতটা মজা আছে তার থেকে অনেক 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 বেশি খারাপ লাগা আমার মনে হয় পুরনো জিনিসটাকে হারিয়ে ফেলার পেছনে রয়েছে। যে ওই ঘরে হয়তো থাকিনি, মানে বসবাস আমি করিনি ঠিকই, কিন্তু ওই ঘরের সাথে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বলি, যুগলের সাথে আমার ফার্স্ট দেখা, ফার্স্ট মিট কিন্তু ওই ঘরটাতেই। এই ক্ষেত্রে তোমাদের খারাপ লাগা তো অবশ্যই আছে, কিন্তু আমারও খারাপ লাগা কিছু কম নেই। আমারও লাইফের যে কোনো ইকুয়েশন কিন্তু মানে জাস্ট তুড়িতে ভেঙে যায়, কিন্তু সেটাকে গড়তে দীর্ঘদিন সময় লাগে, দীর্ঘদিন মেহনত করতে লাগে। আশা করি খুব ভালো আছো। তোমাদের সবাইকে ক্রিয়েটিভ গার্ল অঙ্কিতা চ্যানেলে ওয়েলকাম। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি হচ্ছি অঙ্কিতা। আজকে সকাল থেকে আবারও একটা ব্লগ স্টার্ট করছি। সারাদিনে কি করবো না করবো এরপর থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন স্টার্ট করা যাক। এই যে আমাদের এই নিচের ঘরটা আজকে থেকে ভাঙা শুরু হচ্ছে। নতুন জিনিসকে পাওয়ার ঠিক যতটা মজা আছে তার থেকে অনেক 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 বেশি খারাপ লাগা আমার মনে হয় পুরনো জিনিসটাকে হারিয়ে ফেলার পেছনে রয়েছে। ঘুম থেকে উঠেই আজকে দেখলাম মিস্ত্রি চলে এসছে, তো এতটা খারাপ লাগছে যে ওই ঘরে হয়তো থাকিনি, মানে বসবাস আমি করিনি ঠিকই, কিন্তু ওই ঘরের সাথে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ইনফ্যাক্ট এই প্রসঙ্গে তোমাদেরকে বলি, যুগলের সাথে আমার ফার্স্ট দেখা, ফার্স্ট মিট কিন্তু ওই ঘরটাতেই। তো সেই হিসাবে এছাড়াও আরও অনেক স্মৃতি, অনেক ভালো স্মৃতি জড়িয়ে আছে ওই ঘরটার সাথে। তাই ঘুম থেকে উঠেই যখন দেখলাম মিস্ত্রি এসছে, মামুনিকে আমি বলছিলাম যে তোমরা হয়তো ওই ঘরটাতে বসবাস করেছো, আমি হয়তো বসবাস করিনি ঠিকই, বিয়ের পরেই এই ঘরে আমি এসে উঠেছি। তো সেই ক্ষেত্রে তোমাদের খারাপ লাগা তো অবশ্যই আছে, কিন্তু আমারও খারাপ লাগা কিছু কম নেই। আমারও অনেকটাই খারাপ লাগা রয়েছে। আজকে আর কাজে মন বসছে না, বারবার করে জানলার সামনে যাচ্ছি আর মানে ঘরটা যে ভেঙে ফেলছে সেটা দেখছি। মানে ওরা, আমারই এতটা খারাপ লাগছে, ওরা ছোটোবেলা থেকে বড় হয়েছে ওই ঘরটাতে, তো কতটা ওদের খারাপ লাগছে সেটাই ভাবছি। এই সেম ফিলিংস আমার হয়েছিল যখন মা বাবারা, মানে মায়েদের ঘরটা ভেঙেছিল, তখন এই সেম ফিলিংস আমার হয়েছিল। কোথাও একটা মনে হচ্ছিল যে শৈশবটা যেন হারিয়ে যাচ্ছে, যেই ঘরটাতে গেলে শৈশবের সমস্ত মানে স্মৃতিগুলো ভেসে ওঠে, সেই ঘরটা আর পাচ্ছি না। যতই নতুন বাড়ি হোক না কেন, সেই পুরনো স্মৃতিটা, পুরনো যেই ঘর, যেই ঘরে ছোট থেকে বড় হওয়া, সেই ঘরটা তো আর ফিরে আসে না। তো সেটা ডেফিনেটলি খুব খারাপ লাগছে। যাই হোক, কি খারাপ লাগা তো থাকবেই, ভালো মন্দ নিয়েই জীবন। আই হোপ এরপরে সব কিছু ভালোই হবে। এখন বাজে 10:30, যাই এবার গিয়ে রুটি করি। এখানে এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে আছে মুসুরির ডাল দিয়ে সমস্ত সবজি দিয়ে সিদ্ধ, বেগুন পোড়া, কলা আর রুটি। এখানে এটা খেতে থাকি, আর ওখানে ডিম সিদ্ধ বসিয়ে রেখেছি। রুটিটা খেয়ে নিয়ে 1 ঘন্টা পরে ডিমটা খেয়ে নেব। তোমার কেমন লাগছে বলো? খুব অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না। তাই অহনার বাবাকেও বললাম, তাই বলছে হ্যাঁ পুরনো তো খারাপ লাগে। এত বেশি নস্টালজিক ফিল হচ্ছে, এত বেশি খারাপ লাগছে না যে কি বলবো। যখন ঘরটা ছিল তখন ঘরটাতে যেতাম না, মানে বিয়ের পরে খুব কমই গেছি বলা যায় ওই ঘরটাতে, কারণ আমার ভাড়া থাকতো, প্লাস যখন ভাড়া চলেও গেছে, মানে ভাড়া যখন উঠে গেছে তখনও ওই ঘরটাতে যেতাম না। মাত্র 1.5 ঘন্টার মধ্যে পুরো ঘরটা এতটা ভাঙা হয়ে গেছে। তাই মানে সেখান থেকেও মানে ফিল হচ্ছে, এরকম ফিল হচ্ছে যে কোনো গড়া জিনিস ভাঙতে খুব, দেখো কত কম সময় লাগে, মানে চুটকিতে ভেঙে যায়। মানে সে যে কোনো, তুমি লাইফে যে কোনো ইকুয়েশন দেখবে বা যে কোনো জিনিস দেখো, এখানে আমি ঘর দেখছি যে ঘরটা চট করে ভেঙে গেল, ঠিক সেরকম লাইফে যে কোনো ইকুয়েশন কিন্তু মানে জাস্ট তুড়িতে ভেঙে যায়, কিন্তু সেটাকে গড়তে দীর্ঘদিন সময় লাগে, দীর্ঘদিন মেহনত করতে লাগে, প্লাস কত ভাবনা চিন্তা করে সেটাকে গড়তে হয়। তো সেটাই মানে এত বেশি নস্টালজিক ফিল হচ্ছে যে এবারে বলে বোঝাতে পারছি না কথায়। যাক, এখন গিয়ে রান্না বাড়া বসানো যাক। আজকে না হাতে একদম কাজ উঠছে না, মানে এরকমই হয় যখন মানে কি বলবো, মানে এই টাইপের কিছু হলে এরকমই হয়, কাজে হাতে আর কাজ ওঠে না, বারবার করে মানে ওই দিকেই মন চলে যাচ্ছে।
এখানে মোটামুটি টুকটাক রেডি করে গেলাম। শরীরটা ভালো লাগছে না, কেমন একটা হচ্ছে শরীরের মধ্যে। একটুখানি গিয়ে রেস্ট নিই, মানে 10 মিনিট একটু শুয়ে নিই। হঠাৎ করে মানে কেমন একটা হচ্ছে, মনে হচ্ছে যে অতিরিক্ত বেশি বেবি মুভমেন্ট ফিল করছি। তারপর শরীরের ভেতরে না, বুকের ভেতরে কেমন একটা মানে প্যালপিটেশন টাইপের হচ্ছে, হাত পাগুলো অসাড় হয়ে যাচ্ছে। একটুখানি শুয়ে নিই, মানে মনে হচ্ছে যে মাথাটা ঘুরিয়ে এক্ষুনি মনে হচ্ছে পড়ে যাবো। এখন অলমোস্ট 12:30 বাজে, আর আজকে আমার কিচ্ছু কাজ হয়নি। রান্নাবাড়া মোটামুটি আমি ওখানে যেইটুকুনি গোছানো ছিল গুছিয়ে রেখে এসে শুয়ে রয়েছি। শরীরটা কেন জানি না একদম পারমিট করছে না, মানে হাত পাগুলো পুরো ভেঙে আসছে। উঠে যে গিয়ে আমি কাজ করবো আমার সেটাই ইচ্ছে করছে না। 12টার সময় এসে 10 মিনিট ভাবলাম শোবো, এই করে 12:30 অবধি শুয়ে রয়েছে, আমার তাও ভালো লাগছে না। এখন যে উঠে গিয়ে আমি যে কিছু করব, এমনকি আমি যে ফোনটা ধরে রয়েছে আমার সেটাতেও মানে শরীরটা সাথ দিচ্ছে না। কি জানি কেন এরকম হচ্ছে। রান্নার ফাঁকে এখন খাচ্ছি দুধটা, তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় আমি দুধটা খেতাম, কিন্তু সন্ধ্যাবেলায় দুধ খেলে এত বেশি গ্যাস হয়ে যাচ্ছে যে দুধটাকে আমি কখন না বুঝতে পারছি না। সকালে গেলেও গ্যাস হচ্ছে, সন্ধ্যাবেলা খেলে আরও বেশি হচ্ছে, মানে সন্ধ্যাবেলা তো খাওয়ার ইচ্ছাই থাকছে না। তো ওর জন্য এখন 12:30 পৌনে 1টার মতো বাজে, এখন দুধটা খাবো। বোকার মতো সিদ্ধ ডিম আর কাঁচা ডিমটাকে পাশাপাশি রেখেছি। এবার সিদ্ধ ডিমটা তো ঠান্ডা হয়ে গেছে, আর বুঝতেও পারছি না কোনটা সিদ্ধ আর কোনটা কাঁচা। এখন দেখা গেল যেটা ফাটাবো সেটাই কাঁচা, দেখা যায়। না না, ঠিকই আছে, সিদ্ধ ডিমটাই ফাটিয়েছি। রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, আর কালকে রাত 10:30টার সময় এসে যে দাদারা আমাদের ওয়াইফাই লাগিয়ে দিয়ে গেছিলো সেই দাদারা এসে আমাদের টিভিটাকেও ফিক্সড করে দিয়ে গেছে। ফাইনালি এবার আমাদের ওয়াইফাইতে টিভি চলছে, কিন্তু বুঝে উঠতে সময় লাগবে, কেননা এত ফাংশন। আর এলইডি কথা তুতলি আছে, এলইডি টিভিতে মানে একরকম ব্যাপার। আর এটা যেহেতু পোর্টেবল টিভি, মানে ছোট টিভি, পোর্টেবল কিনা আমি জানি না কি টিভি বলে এগুলোকে, মানে বক্স টিভি। তো মানে খুব বুঝে মানে ফাংশনগুলো কী করতে হচ্ছে, এটাকে এখন আয়ত্ত করতে মোটামুটি 2-3 দিন সময় লাগবে। তোমার টিভি চালু হয়ে গেছে? হ্যাঁ। এবার হ্যাঁ হ্যাঁ এবার এই কমলা লেবুটাকে খাবো আর ঘরটাকে ঝাড় দেবো, তারপরে স্নানে যাবো। হলো স্নান পুজো কমপ্লিট। এবার চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে আজকে কী কী রান্না হয়েছে। এই যে আজকে রান্না হয়েছে ডিমের ঝোল, সমস্ত সবজি দিয়ে ডাল, আর এখানে মামুনি বাবার জন্য আমুদি মাছ, আর মায়েরা আজকে করেছিল মাটন, তাই এখানে মাটন দিয়ে গেছে। এটা যেহেতু দুপুরবেলা বাইরে থেকে এসছে তাই আমি খাবো না। খাওয়া দাওয়া কমপ্লিট করে খানিকক্ষণ এই জানলার সামনে দাঁড়িয়ে মানে নিচে ভাঙাভুঙি করছিল সেটা দেখছিলাম। বাজে এখন 4:10, 4:30 নাগাদ ওনাদেরকে একটু চা করে দেবো, তারপরে শোবো। একদিনের মধ্যে অলমোস্ট 90% ভাঙাভুঙি কমপ্লিট। এখন শুধু এই টয়লেটটা ভাঙা বাকি আছে, আর দেখো অলমোস্ট কমপ্লিট ভাঙা। তো আজকের ব্লগটাকে বাস এইটুকুনিই রাখছি। যদি এর মধ্যে কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এর আগে আরও ব্লগ আসতে চলেছে, তার জন্য ওয়েট করো। আর যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, জলদি যাও, ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে দাও। আজকের মতো বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।